16 কোটি তাওহীদি জনতা, মেজরিটি পার্সেন্ট ম্যান পাওয়ার, মুসলিম উম্মাহ যারা রাসূলের উম্মত, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, এই সমস্ত মানুষ যেই দেশে বসবাস করে, আজও সেই দেশে 53 বছর চলে গেল, কত জন গেল, কত লোক গেল, কত প্রাইম মিনিস্টার গেল, কত মন্ত্রণালয়ের পরিবর্তন হলো, কিন্তু আজ আমরা দেখলাম না ওই মন্ত্রণালয়ের মাঝে, আজ আমরা দেখলাম না ওই সংসদের মাঝে এই কোরআনের আইন পাশ হলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। লজ্জায় মাথা নিচু হওয়ার কথা। 50% যদি মুসলমান এই বাংলাদেশে কোরআন প্রেমিক হতো, দিন প্রেমিক হতো, ইসলাম প্রিয় হতো, দিন বুঝতো, তাহলে এই বাংলাদেশে কোরআনুল কারীমের আয়াত দিয়ে সংসদ শুরু হয়ে মমতাজের গান দিয়া সংসদ শেষ হতো না। কোরআন দিয়েই শুরু হতো, কোরআন দিয়েই সংসদ শেষ হতো এবং কোরআনের আইন ওই পার্লামেন্টে বাস্তবায়ন হতো, পাশ হতো। কথা বলেন। আফসোস লাগে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ হয়, মদের লাইসেন্স দেওয়া হয়, প্রস্টিটিউশনের লাইসেন্স দেওয়া হয়, আর কোরআন বিরোধী ষড়যন্ত্র হয় ওই সংসদ ভবনে। কথা বলেন, কথা বলেন। এই উপদেষ্টাদের ভিতরে যারা আছে তারা অধিকাংশই কোরআনুল কারীমের পক্ষের লোক নয়, তারা অধিকাংশই কোরআনের বিপক্ষের লোক অবস্থান করছে। তারাও চায় না এই বাংলাদেশে কোরআনের আইন পাশ হোক, তারাও চায় এই দেশে সেই সেকুলারিজম থাকুক, এই দেশে কোরআন বিরোধী কার্যক্রমই থাকুক। তারা প্রকৃতপক্ষে কোরআনুল কারীমের বাস্তবায়ন এই বাংলাদেশে তারাও দেখতে চায় না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা শোনো, এই তামাম পৃথিবীতে যত রকমের নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য দিয়েছি, যত করুণা করেছি, যত অনুগ্রহ করেছি, যত দয়া দেখিয়েছি, তার মাঝে শ্রেষ্ঠতম দয়া, শ্রেষ্ঠতম অনুগ্রহ যেটা করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য কোরআনুল কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমটা এই পৃথিবীর জমিনে এত ফজিলতপূর্ণ কিতাব, এত গুরুত্বপূর্ণ একটা কিতাব। আল্লাহ বলেন, পৃথিবীতে তোমরা যা গচ্ছিত করো, পঞ্জীবিত করো, সকল কিছুর চাইতে কোরআনুল কারীমটাই হচ্ছে উৎকৃষ্ট শ্রেষ্ঠ কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে আমরা ধরলাম না, সেই কোরআনকে বুঝলাম না। 70 বছর হয়ে গেল, কবর আমাদেরকে ডাকতেছে, পাশেই কবর ডাকে, কিন্তু আজও পর্যন্ত এখানে যদি আমি হাত তুলতে বলি কয়জন কোরআন পড়া শিখেছেন, অনেকেই তুলতে ব্যর্থ হবেন। আজকে 70 বছর চলে গেছে জীবন থেকে কোরআন পড়া শিখি নাই। 40টা বছর জীবন থেকে হারিয়ে ফেললাম, কোরআন পড়া শিখলাম না, কোরআন বুঝলাম না। দিন না বুঝে, কোরআন না বুঝে এই পৃথিবীতে কোনো মানুষ যদি মারা যায়, ওই কবরস্থানের ভিতরে এসে তাফসীর মাহফিল শুনে একদিনে চোখের পানি ফেলে ওই কবরের আযাব থেকে মুক্ত হওয়া যাবে না। ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, দিন বুঝতে হবে, দিনের অনুশাসনগুলো মেনে চলতে হবে। তাই তো আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। ওরে বান্দা, ওরে গোলাম, আল্লাহর রজ্জুটাকে সুদৃঢ়ভাবে ধারণ করো। আল্লাহর রজ্জু মানে হচ্ছে হাবিলিল্লাহ, আই হাবিলিল কোরআন। কোরআনটাকে ধারণ করো, কোরআনটাকে ধরো, আল্লাহর রজ্জুটাকে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আর তোমরা জেনে রাখো, আল্লাহর নিয়ামতটাকে স্মরণ করো। যখন তোমরা একে অপরের ছিলে শত্রু, আল্লাহ তোমাদের অন্তরের মাঝে প্রীতির সঞ্চার করে দিয়েছেন, ভালোবাসার সঞ্চার করে দিয়েছেন, যাতে করে একে অপরের শত্রুতা থেকে
তোমরা ভাই হয়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে যদি কোনো ব্যক্তি না ফলো করে, না বোঝে, কোরআন যদি কেউ না মেনে নেয়, কোরআনুল কারীমকে যদি কেউ আঁকড়ে না ধরে, মানব রচিত মতবাদের দিকে দৌড়ায়, তথাকথিত চিন্তা চেতনা, আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে যে সমস্ত চিন্তা চেতনাগুলো পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে, ওই দিকে যদি কোনো ব্যক্তি দৌড়ায়, যদি তন্ত্র মন্ত্রের দিকে, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্রের দিকে দৌড়ায়, আল্লাহ বলেন ওই ব্যক্তির কোনো কিছু আমি আল্লাহর কাছে কবুল হবে না। ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করবে না, কবরে তার শাস্তি হবে। কোন বিষয় না জানলে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম যদি কোনো ব্যক্তি না মানে, দিন যদি কোনো ব্যক্তি না মানে, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান যদি কোনো ব্যক্তি না মানে, এই পৃথিবীতে আলা লাকুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, আল্লাহর এই জমিনে আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা যদি না থাকে, আল্লাহর বিধান বাস্তবায়নে যদি কাজ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দুনিয়ার যত তন্ত্র মন্ত্র কোনো ব্যক্তি যদি ফলো করে, আমি আল্লাহর কাছে কোনো কিছু তার গ্রহণযোগ্য হবে না। ওই ব্যক্তি আখিরাতের জমিনে হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তির কোনো কিছু কবুল হবে না। অথচ আজকে আমাদের 53 বছর বাংলাদেশ স্বাধীন হলো, এই দেশে মানুষ বলে, ইতিহাস বলে, পৃথিবী সাক্ষী দেয়, দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, প্রথম নাম্বার ইন্দোনেশিয়া, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনপদ, যেটার নাম, দেশের নাম কি? ইন্দোনেশিয়া। দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদের নাম হচ্ছে এই বাংলাদেশ, যেখানে 16 কোটি তাওহীদি জনতা, মেজরিটি পার্সেন্ট ম্যান পাওয়ার, মুসলিম উম্মাহ, যারা রাসূলের উম্মত, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, এই সমস্ত মানুষ যেই দেশে বসবাস করে, আজও সেই দেশে 53 বছর চলে গেল, কত জন গেল, কত লোক গেল, কত প্রাইম মিনিস্টার গেল, কত মন্ত্রণালয়ের পরিবর্তন হলো, কিন্তু আজ আমরা দেখলাম না ওই মন্ত্রণালয়ের মাঝে, আজ আমরা দেখলাম না ওই সংসদের মাঝে এই কোরআনের আইন পাশ হলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। লজ্জায় মাথা নিচু হওয়ার কথা। 50% যদি মুসলমান এই বাংলাদেশে কোরআন প্রেমিক হতো, দিন প্রেমিক হতো, ইসলাম প্রিয় হতো, দিন বুঝতো, তাহলে এই বাংলাদেশে কোরআনুল কারীমের আয়াত দিয়ে সংসদ শুরু হয়ে মমতাজের গান দিয়া সংসদ শেষ হতো না। কোরআন দিয়েই শুরু হতো, কোরআন দিয়েই সংসদ শেষ হতো এবং কোরআনের আইন ওই পার্লামেন্টে বাস্তবায়ন হতো, পাশ হতো। কথা বলেন। আফসোস লাগে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ হয়, মদের লাইসেন্স দেওয়া হয়, প্রস্টিটিউশনের লাইসেন্স দেওয়া হয়, আর কোরআন বিরোধী ষড়যন্ত্র হয় ওই সংসদ ভবনে। কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাই আমার, জেনে রাখেন, 5 মিনিটে, আধা ঘন্টায় আপনার মায়ের জন্য চোখের পানি ফেলে কাদার মতো করে কিছু আলোচনা আমি করলাম। আপনার স্ত্রী মারা গেছে, আপনার বাবা মারা গেছে, তাদের জন্য 2 মিনিট কাঁদবেন, এই কাদার জন্য আমি ওয়াজ করলাম। ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে চলে গেলেন। আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট ওই চোখের পানি, শুধুমাত্র ওই চোখের পানি আপনাকে জাহান্নামের আগুন থেকে না আপনার বাবাকে মুক্ত করতে পারবে, না আপনাকে মুক্ত করতে পারবে। ওই কবরে যদি প্রকৃত মুক্ত হতেই চান, আল্লাহর বিধান বুঝতে হবে, দিন মানতে হবে। এই পৃথিবীতে আল্লাহ কি বলেছেন, কিভাবে চলতে হবে, কিভাবে আপনার কাজগুলো করতে হবে, সেগুলো যদি ফলো না করেন, 5 মিনিট, আধা ঘন্টায় এই জায়গায় বসে, বাবা মার কবরের পাশে বসে, শুধু বসে বসে দোয়া করলেন, চোখের পানি ফালাইলেন, আর আপনার কবরে আযাব মাফ হলো, এত সহজ নয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এত সহজ যদি হতো, তাহলে আমার নবীকে 3টি বছর শিয়াবে আবু তালেবে জেল খাটতে হতো না। এত সহজ যদি হতো, সাহাবা একরামকে জীবন দিতে হতো না। এত সহজ যদি হতো, সুমাইয়াকে জীবন দিতে হতো না। এত সহজ যদি হতো, ইয়াসারকে জীবন দিতে হতো না।
খাব্বাব খুবাই বেলালকে জীবন দিতে হতো না, আল্লাহর নবীর উহুদের ময়দানে দাঁত ভাঙতে হতো না, নবী আমার নামাজ পড়তেন, রোজা করতেন, তাসবিহ তেলাওয়াত করতেন, জান্নাত হয়ে যেত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু ভাই আমার, প্রকৃত অর্থে আমরা ইসলাম বুঝলাম না, দিন বুঝলাম না, না বোঝার কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। জেনে রাখেন, ইসলাম নিয়ে বাংলাদেশের ষড়যন্ত্র এখনো চলছে। এই উপদেষ্টাদের ভিতরে যারা আছে, তারা অধিকাংশই কোরআনুল কারীমের পক্ষের লোক নয়, তারা অধিকাংশই কোরআনের বিপক্ষের লোক অবস্থান করছে। তারাও চায় না এই বাংলাদেশে কোরআনের আইন পাশ হোক, তারাও চায় এই দেশে সেই সেকুলারিজম থাকুক, এই দেশে কোরআন বিরোধী কার্যক্রমই থাকুক। তারা প্রকৃতপক্ষে কোরআনুল কারীমের বাস্তবায়ন এই বাংলাদেশে তারাও দেখতে চায় না। তারা শুধু মসজিদে নামাজ পড়বে কোরআন দিয়ে, রোজা করবে কোরআন দিয়ে, হজ করবে কোরআন দিয়ে, মাহফিল চলবে কোরআন দিয়ে, আর ওই পার্লামেন্ট চালাবে ব্রিটিশের আইন দিয়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাই আমার, এই জন্য আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাই, এই বাংলাদেশ নিয়ে মোদী সরকার এখনো চক্রান্ত চালাচ্ছে। যেই বিষয়টা, যেই সংজ্ঞাটা আজ থেকে 50 বছর আগে, 43 বছর আগে যেটা বুঝেছিল একটা নির্দিষ্ট সংগঠন, তারা বিবৃতি দিয়েছিল বা বুঝেছিল যে মোদী সরকার, ওই হিন্দুরা বাংলাদেশের মুসলমানদের প্রকৃত কোনোদিন বন্ধু হতে পারে। আজকে তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? আজকে তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। মোদী সরকারও অসংখ্য মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। 16 ডিসেম্বরে বিবৃতি দিয়েছে, 16 ডিসেম্বরে তার ফেসবুকে পোস্ট করেছে যে এই 16 ডিসেম্বর এই বাংলাদেশের বিজয়টা, বাংলাদেশ শব্দ উল্লেখ করে নাই, বলেছে এটা ভারতের বিজয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার মানে সে মনে মনে, ভারত মনে মনে, মোদী সরকার ওই গুজরাটের কসাই মনে করে বাংলাদেশ ওই হিন্দুদের একটা অঙ্গরাজ্য, মোদীর একটা অঙ্গরাজ্য মনে করে। এটা যে 30 লক্ষ তাজা প্রাণ খুন ঢেলে দিয়ে শহীদ করেছে, এই স্বীকৃতি দিতে ওই মোদী সরকার চায় না। আর এটা বুঝেছিল আজ থেকে 40 বছর আগে, 43 বছর আগে একটা সংগঠন বুঝেছিল, তাদেরকে ধিক দিয়েছিল, তাদেরকে ক্রিটিসাইজ করেছিল, তাদেরকে যুদ্ধ অপরাধীর নামে ট্যাগ দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। আজ বাস্তবায়ন হলো, তাদেরকে ক্ষমা চাইতে বলেছিল এই জাতি। আজকে হাজারো স্লোগান বের হচ্ছে, হাজারো মুখ বলছে, লক্ষ কোটি জনতা বলছে, যাদেরকে ক্ষমা চাইতে বলা হয়েছিল এখন দেশের মানুষকে এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারা বুঝেছিল যে এই দেশে প্রকৃতপক্ষে ওই পার্শ্ববর্তী হিন্দুস্তান, ওটা কখনো আমাদের মুসলমানদের বন্ধু হবে না। রাসূল বলে গেছেন, ওই গুজরাটের কসাই ওই হিন্দুস্তানের হিন্দুদের সাথে গাজওয়াতুল হিন্দ বাংলাদেশের মুসলমানদের সাথে সংগঠিত হবে, আর সেই সময়ে বিজয় মুসলমানরাই পাবে। টুডে অ্যান্ড টুমরো ঢাকা টু দিল্লি এই মুসলমানদের অধীনে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, সেই সময় যদি আসে, গুজরাটের কসাইয়ের বিরুদ্ধে যদি ইসলাম টিকে রাখার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য রক্ত দিতে হয়, শহীদ আবু সাইদের মতো করে বুলেটের সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে জীবন দিতে হয়, এক চুল পরিমাণ পিছপা হবে না। আল্লাহর জন্য, এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দেবে। এই পাবনা অঞ্চলের কারা কারা দোকানে হাত আল্লাহকে দেখায় দেন মুসলমান। জোরে বলছি আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি রাগ করছেন? সব হবে, সব কিছু মিলিয়ে কথা হবে ইনশাআল্লাহ। একটু ওয়েট করেন, একটু লাইনে উঠি। ভাই আমার, খুব ইম্পর্টেন্ট কিছু কথা হবে, একটু মনোযোগ দেন। আজকে আমরা এমন একটা সিচুয়েশনের ভিতরে পড়েছি, অবস্থা যেন এমন এই বাংলাদেশের মানুষের, ওরা অনেক কষ্ট করে একবার করে দেশ স্বাধীন করে, তারা বাঘের খপ্পর থেকে, বাঘের রয়্যাল বেঙ্গল টাইগারের ধাওয়া খেয়ে তারা চলে যায় বঙ্গোপসাগরের কাছে কিনারায়, যে হয়তো নদী বঙ্গোপসাগরে ঝাঁপ দিলে আমরা একটু রক্ষা পাবো, একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু দেখা যায় বাঘ থেকে বাঁচার জন্য বঙ্গোপসাগরের কাছে আসলে দেখে কুমির হা করে দাঁড়ায় আছে, কুমিরের পেটে তাদেরকে খাবার হতে হয়। কথা বলেন, কথা বলেন। আমরা এত কষ্ট করে রক্ত দিয়ে, জীবন দিয়ে
আমরা এই দেশটাকে স্বাধীন করলাম তরুণদের রক্তের বিনিময়ে, এখন উপদেষ্টারা ছবি বানায় আর ছবি দেখার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। ছবি দেখার জন্য উপদেষ্টা বানানো হয় নাই, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নয়, এই দেশের স্বাধীনতা টিকে রাখার জন্য, এই দেশে ইসলাম টিকে থাকবে, এই দেশে মুসলমানদের জন্য। কথা বলেন। আসুন প্রিয় ভাই আমার, অনেক কথা আছে সেই কোরআনুল কারীমের জন্য। আমরা আজকে সেই কোরআন থেকে সূরা আহজাব থেকে আমি কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেব, একটু মনোযোগ দেন। আমরা সূরা আহজাবের ৭০-৭১ নং আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কি বলছেন? শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে এভাবে শুরু করতে চাই। সবাই আমার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزه القرية الظالم। এই জালেমের এলাকা থেকে আমাদের অন্য জায়গায় স্থানান্তর করো। এই হাসিনা সরকার আমলে এই দেশে আর থাকতে চাই না। অসংখ্য মানুষ চলে গেছে আমেরিকাতে চাকরির জন্য, চলে গেছে দুবাইয়ে চাকরির জন্য, ওই সৌদি আরবে যে রাখালের কাজ করেছে, অথচ এই দেশে তাকে সচিব হওয়ার কথা ছিল, এই দেশে তাকে ভালো অবস্থানে থাকার কথা ছিল। কথা বলেন। কিন্তু সেই সময় নির্যাতনের কারণে অন্য জায়গায় চলে গেছি। এই দেশের মানুষগুলো আল্লাহর কাছে বলছে, আল্লাহ অন্য জায়গায় স্থানান্তর করা, অথবা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য একজন তোমার পক্ষ থেকে একটা অভিভাবক পাঠাও, বন্ধু পাঠাও, এবং ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তোমার কাছ থেকে একজন সাহায্যকারী পাঠায়া দাও। আল্লাহ তাআলা ওই দেশের আর্তনাদ আর ফরিয়াদ, মানুষের দোয়া কবুল করলেন। এজন্য একজন নবী পাঠায়া দিলেন। নবীর বংশের পেটের ওই মহিলার পেট থেকে একটা নবী আসলো, যে নবীর নাম হলো সামাউন। নবীর নাম সামাউন দিয়েছেন এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মানুষের কথাগুলো কবুল করে আল্লাহ ওই নবীকে পাঠিয়েছেন। দেখে ওই নবীর নাম হলো সামাউন নবী, মানে সামবিল নবী। আল্লাহর নাম সামিউন বাসীরা, আল্লাহ শ্রবণকারী। ওই এলাকার মানুষের কথা কে শ্রবণ করেছেন? এই জন্য নবীর নাম সামাউন। আমাদের দেশের মানুষের কথাও কোন কান শুনেছে? আল্লাহর কুদরতি কান শুনেছে বলেই মুক্তি হতে পেরেছি। এরপরে সামাউন নবী এসে দেশের মানুষের ভিতরে একটা শান্তির পরিবেশ তৈরি করলো বটে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হলো না। ওই দেশে সামাউন নবীর সন্তানও স্বৈরাচার, তার বেশ কয়েকটা সন্তান ছিল স্বৈরাচার। নবীর সন্তানও ভালো মানুষ হলো না। দেখেন না, এই জন্য কথায় কথা বাড়ে। এলাকাতে দেখবেন বাবা ভালো, মা ভালো, সন্তান আবার খারাপ হয়, খবিস হয়, আছে না? বাপ খারাপ, মা খারাপ, সন্তান আল্লাহর ওলি হয়, হয় কি হয় না? নূহ নবীর সন্তানের নাম কি ছিল? কেনান। এ কি ইসলাম কবুল করেছিল? করে নাই। স্ত্রীও কি ইসলাম কবুল করেছিল? করে নাই। তাহলে নবীর পেট থেকে বের হলেও যে জান্নাতে যাবে এটাও সঠিক নয়। আবার ওই আজরের পেট থেকে বের হবার পরেও সে আল্লাহর নবী হয়েছে, নাম ইব্রাহিম। এ কথা কয় না কেন? জান্নাতি জাহান্নামী, কবরে শান্তি এবং কবরে শাস্তি একমাত্র ডিসাইড করে, সিদ্ধান্ত নেয় পৃথিবীর কোনো মানুষ না। কে নেয়? কথা বলেন, কে নেয়? এই জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে না আমরা জান্নাতি না জাহান্নামী, একমাত্র আল্লাহ সিলেক্ট করবেন, আল্লাহ সিদ্ধান্ত নেবেন, ডিসাইড করবেন। আল্লাহর কাছে গভীর রাতে কাঁদতে হবে ভাই আমার। এই গভীর রাতে যে কথাটা বলছিলাম, সামাউন নবীর সংক্ষেপ করে দেই। সামাউন নবীর স্বৈরাচার সন্তান, এও নবী হতেও পারল না। এ যখন স্বৈরাচার হয়ে গেল, ওই দেশে আল্লাহ তাআলা ওই জালুত বাদশার অত্যাচার থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য তালুতকে বলা হলো, ওই দেশের সামাউন নবীকে বলা হলো। সামাউন নবীর কাছে দেশের মানুষগুলো আসলো, এসে বলে, আপনি বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, আপনি একটা কাজ করেন, যুদ্ধে তো আপনি যেতে পারবেন না, তবে আপনি একটা পরামর্শ, একটা কাজ করেন। সেটা কি? আর এভাবে বসে বসে মার খেতে চাই না, হয় মরবো না হলে মারবো। কথা বুঝেন নাই? ফাইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় মরো নালে মারো। আর ওই নরেন্দ্র মোদীর আমরা এই পাঁচাটা গোলাম হয়ে থাকতে চাই না, অনেক সহ্য করছি। আমরা মুসলমান আসে ৮০,০০০, কয় হাজার, ওই দেশে মানুষ আছে কয় হাজার?
80,000 মানুষ একত্রিত হলো, সামাউন নবীর কাছে আসলো। সামাউন নবী আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক একজন নেতা বানায় দিলেন। সেই নেতার নাম হলো তালুত। জোরে বলেন মারহাবা। সে নেতার নাম কি? কথা কত যে লম্বা, এত লম্বা আমি করতেই পারবো না। সে নেতার নাম হলো তালুত। এখন এলাকার মানুষ বলতেছে যে শোনো, তালুত হলো গরিব মানুষ, তালুতের না আছে কোনো বংশমর্যাদা, না আছে ও কোনো নেতা গোষ্ঠী থেকে আসছে। ওর বাপ যদি ওরকম ভেড়ার নেতা হয়, ভেড়ার নেতা হবে। তো গরিব মানুষ না আছে, তার কোনো বড় একটা মানে মর্যাদা বংশীয় মানুষ, তাহলে ও কেন নেতা হবে? আমাদের দেশের নেতার ছেলে নেতা, কথা কয় না কেন? আর রিক্সাওয়ালার ছেলে আবার রিক্সাওয়ালার ঠেলাওয়ালা, নাহলে বড় জোর প্রমোশন পায় সিএনজি ওয়ালা, এ কথা কয় না। কিন্তু আল্লাহ দেখেন নেতা বানানোর গুণ দিছে 3টা। তাফসীর ইবনে কাসির পড়বেন, নেতার গুণ কয়টা? আরো জোরে কয়টা? জোরসে বলেন কয়টা? 3টা। নাম্বার 1 নেতা। তালুত কি করে? তালুত হচ্ছে বিচক্ষণ, খুব জ্ঞানী মানুষ, একজন আলেম, ভালো বুঝেন। তালুত একজন বিচক্ষণ মানুষ, আলেম মানুষ। 2 নাম্বারে তালুতের বডি ফিটনেসটাও ভালো। তালুত আল্লাহকে ভয় করে চলে। আর 3য় নাম্বারে তালুত হচ্ছে একজন ভালো যোদ্ধা, বীর পালোয়ান, একজন যোদ্ধা মানুষ। এই 3টা যোগ্যতা যারা থাকবে, যার বডি ফিটনেস সুন্দর, যেই ব্যক্তি যোগ্যতা সম্পন্ন জ্ঞান আছে এবং দুনিয়াতে সে আল্লাহকে ভয় করে চলে, এবং যেই ব্যক্তি যোদ্ধা, ভালো বডি বিজনেস, নেতা পিছন দিকে থাকে না, সামনে নেতা থেকে বলে এ নেতা আছে রে, বলে হ্যাঁ নেতা আছে, নেতার সামনে থাকবে। আর অন্য অন্য দলের দেখা যায় নেতা পিছনে বা মাঝখানে চেলা চামুন্ডাকে সামনে পাঠায় দিছে, দিয়ে কয় কি কয়, আমাদের নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানে একক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, এ কথা কয় না কেন? তারপর নেতা সামনে থাকে না, নেতা থাকে পিছনে। তাই হোক, নেতার গুণ কোরআন হাদিস বলে দিচ্ছে। নেতার গুণ কয়টা? তাফসীর ইবনে কাসির থেকে বলছে কয়টা? মনে রাখেন, 1 নাম্বার গুণ বিচক্ষণ হতে হবে। গাঁজা খায়, মদ খায়, টাল হয়, উল্টা পাল্টা নামাজ নেয়, রোজা নাই, ও নেতা হয় বসে আছে। তারপর 2 নাম্বারে কি? সে বিচক্ষণ, জ্ঞানবান, শিক্ষিত হতে হবে। 2 নাম্বার কি? তার বডি ফিটনেস সুন্দর হতে হবে, এবং সে একটা নেতা নেতা ভাবও তো থাকা দরকার। এক কথা কয় না কেন? যাই হোক, সামনে আগায়। এই তালুতকে আল্লাহ তাআলা নেতা বানায় দিলেন। তালুত 80,000 লোককে রিক্রুট করলো, প্রস্তুত করলো। কয় হাজার? 80,000 লোক যখন রওনা দিয়েছি, গভীর মনোযোগদের সংক্ষেপে শেষ করে দেব। 80,000 লোক যখন সামনের দিকে রওনা দিয়েছে, সামনের দিকে রওনা দিতে সামনে একটা নদী বেজে গেছে। তালুত জালুতের 3 লাখ সৈন্য, 3 লাখ সৈন্য আগে রওনা দিয়েছে। তালুত যখন রওনা দিয়ে, জালুতরা বাদশা রওনা দিয়েছে, আগে জায়গা দখল করে বসে আছে 3 লাখ সেনাবাহিনীর লোক। ওর কাছে র্যাব, সীতা, কোবরা সব কিছু আছে। আর তালুতের কাছে এত 80,000 লোক আছে। 80,000 ওই 3 লাখের সঙ্গে যুদ্ধ হবে। মাঝখানে একটা নদী বেজে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তালুত রে, সালাওয়াই সামাউন নবীকে জানায় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ওই তালুতকে বলছেন, তা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা এই 80,000কে পরীক্ষা করতে চায়। এই ভেজাল্লা মার্কা লোক দিয়া 3 লাখের বিরুদ্ধে যুদ্ধ করে কোনোদিন জয়লাভ করা যাবে? এগুলোকে আসলে ভালো মানুষ নাকি ভেজাল্লা মুনাফিক লোক, পরীক্ষা করতে হবে। এই নদীর ভিতরে সবাইকে ঝাঁপ দিয়ে ওই পারে পার হতে হবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, সূরা বাকারার 249 নম্বর আয়াত মনে করেন, খেয়াল করে আল্লাহ বলেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি ইলা আখিরিল আয়াত। সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তালুত সৈন্যবাহিনী সহ বাইর হলো। সে তখন বলল, আল্লাহ একটা নদী দ্বারা তোমাদের পরীক্ষা করতে চায়। যে কেউ এই নদী হতে পানি পান করবে সে আমার দলভুক্ত থাকবে না, আর যে পানি খাবে না সে কেবল ঈমানদার এবং আমার দলভুক্ত থাকবে। সুবহানাল্লাহ কয় না? দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে নদীর সামনে গেছে। নদীর ভিতরে যখন ডুব দিয়েছে, আল্লাহর ভয় নাই। অনেকে পানির মধ্যে ডুব দিয়ে তখন বলে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বাবা, পানির নিচে ডুব দিয়ে আল্লাহরে ভুলে গেছে, ভুলে যায়, জম্মের মতো পানি খাওয়া শুরু করছে। পানি খায়া পটকা মাছ তিনেন, টেপা মাছ, টেপা মাছ, কথা কয় না চাচা, টেপা মাছ তিনেন আপনারা? পানি খাইলে খালি কট কট কট
এরকম করে না, জিব্বা খালি আমার দাঁত খালি দাঁতের সাথে লাগা এরকম করে, কট কট করতে করতে ছোটবেলায় তো আমি মাছ মারছি, দেখছি তো, মাইরে খালি পেট ফুলাতো, হ্যাঁ পেট ফুলতো, ফুলতে 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 বলতে ডোলের মতো ফুললে শীত হয়ে থাকতো, খালি উপরে পেট ভাসতো আর পিঠ হচ্ছে পানির সাথে লেগে থাকতো। কথা কয় রাখেন, পানি সব খায়া হয়ে গেছে, টেপা মাছ পটকা মাছ হয়ে গেছে, আর গা দিতে ছেড়ে শরীর দুর্বল হয়ে গেছে। রমজান মাসে মাগরিবের নামাজের আগে ইফতার করে পানি খেয়ে যখন নামাজে যান, মনে হয় খেতা বালিশ দিলে এখন শুয়ে পড়তাম। 2-3 রাকাত নামাজ পড়তে অস্থির। কথা কয় না কেন? সারা দিন না খেয়ে থাকা, ওই সময় পানি বেশি খাইলে অবস্থাটা কেমন। এই লোকগুলো মরুভূমির পথ পাড়ি দিয়ে আসা পানির সে দাঁড়াইছে, পানির সামনে দিছে ডুব। এখন কোন তো আল্লাহ আছে না নাই? ইমানের পরীক্ষা দেখেন। আল্লাহ কয় পানি খাওয়া যাবে না, পানির নিশায় ওরা আল্লাহ ভুলে গেছে, রাসূলও ভুলে গেছে, জম্মের পানি খাওয়া শুরু করছে। ইমান কাকে বলে চিন্তা করেন? এর নাম ইমান। মৃত্যুর আগে আখের এই কিয়ামতের আগে হাতের মধ্যে আগুন রাখা সহজ হবে, ইমান রাখা কঠিন হবে। কথা বুঝছেন আমার? এই সময় পানি খায়া সব শেষ, আছে অনলি, আপনারা বলেন কয়জন? একজন। আচ্ছা আমি সহজ করে দেই, বদর যুদ্ধে নবীর সঙ্গে সাহাবী ছিলেন কয়জন মনে আছে আপনাদের? 300, জোরে কন না, এই পাশের লোক কয় না, 313 জন সাহাবী। ওই 80,000-এর মধ্যে সব পানি খেয়ে মুনাফিকের পরিচয় দিল, সবগুলো শয়তান হয়ে গেল, আর 313 জন মাত্র টিকে থাকলো। ওই 313 জনের ভিতরে ছিল ছোট্ট একটা 11 বছরের বালক। আগামীতে রওনা দিয়েছে 3 লাখ সেনাবাহিনীর সৈন্য নিয়ে, জারুদ বাদশা দাঁড়ায় আছে। এদিকে গোয়েন্দা বিভাগের রয়ের সংবাদ যেমন পৌঁছে ভারতে, গোয়েন্দা বিভাগের লোকজন সংবাদ পৌঁছায় দিয়েছে। সংবাদ পৌঁছায় দিয়ে সে বলতেছে 3 লাখের মধ্যে 313 জন মাত্র টিকেছে, 80,000 সব মুনাফিক। এর মধ্যে 313 জন টিকে গেল। জারুদ বাদশাহ শয়তান বাদশাহ বলতেছে, নাকে তেল দিয়ে সব ঘুমা, তোদের 3 লাখ সৈন্যের কোনো প্রয়োজন নাই। ওই 313 জনকে আমি একটা করে ধরবো, আমি সকালবেলা উঠ খাই, আমার এত বড় দেহ, একটা করে ধরবো আর আসার মারে ভুড়ি গাড়াবো, তোদের কোনো দরকার নেই, তোরা নাকে তেল দিয়ে ঘুমা। আমি জারুদ বাদশাহ একাই 313 জনের জন্য যথেষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এ যখন এই চিন্তাগুলো করতেছে, ভালো করে চিন্তা করেন, জারুদ বাদশাহ এই চিন্তা যখন করতেছে, এইদিকে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিচ্ছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। স্বৈরাচারী হাসিনা সরকার চিন্তা করে, হুজুরদেরকে এতদিন জেল জুলুম হামলা মামলা দিয়ে শেষ করছে, বাকি আছে খালি যারা, এদেরকেও সাইজ করা কোনো ব্যাপারই না। এই চিন্তা নিয়ে বসেছিল। আল্লাহ বলে, খালি তোর 16 কলা পূর্ণ হতে দে, আগস্ট মাসের 5 তারিখের 12টা পর্যন্ত সময় দেরি কর, মুরগির রান কপালে জুটবে না, সব ফালায়া তুই এক কাপড়ে হেলিকপ্টার নিয়ে দৌড়ান লাগবে স্বামীর বাড়ি। যে আল্লাহর সাথে মুসলিকা দিয়ে আসছে, সে পৃথিবীর কোন র্যাবের কাছে, দেশের কোন মানুষের কাছে, কোন প্রাইম মিনিস্টারের কাছে মুসলিকা দেয়? দেবে? দেবে না। এর নাম ইমান, এর নাম তাকওয়া। এই খোদা ভীতি যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ বলেন তাকে আমি ভালোবাসি। আর আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, তাহলে অবশ্যই তাকে আল্লাহর ভয় নিয়ে পৃথিবীতে চলতে হবে। নাম্বার 3, মুত্তাকি বান্দার সম্মান আল্লাহ বৃদ্ধি করে যে। আমি কিন্তু মুত্তাকির উপর আলোচনা করতেছি। 8টা পয়েন্টের 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইনদাল্লাহি আলিমুন খবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভয় করে চলে, সেই মানুষটা যদি রিকশাওয়ালাও হয়, আর সেই মানুষটা যদি ঠেলাওয়ালাও দিন মজুর হয়, সে যদি সাধারণ কোনো মানুষ হয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা মর্যাদাবান, সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেশের কোনো প্রাইম মিনিস্টার হোক, মূর্তি পূজা করে বাপের মূর্তি বানায়, দেশের কোনো মন্ত্রী হোক, অনেক সম্মান, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সে যখন কোনো জায়গায় কোনো এক অনুষ্ঠানের ভিতরে যায়, তাকে কত সম্মান দেয়। কথা কয় না কেন? আছে না নাই? কত সম্মান, পোত করে দেয় লাত্তি, একটা সালাম এক মানলো লাত্তি। এগুলো সব চক্রান্ত। কথা কয় না কেন? এগুলোর সাথে কোনো ইসলামের সম্পর্ক আছে? ফুল দেওয়ার সাথে ইসলামের সম্পর্ক আছে? হ্যাঁ, কবর মারা যাবে, ওকে তপধ্বনি দিল, পটাশ পটাশ পটাশ, হয়ে গেল। এরপরে বাঁশি বাজালো, ঢাস ঢুস বাজাইলো, কথা কয় না।
কবরে গেল, কি সম্মান পাইল? জাহান্নামের ফেরেশতা কবে খালি আইসা দেখ তোর বাসি কোন দিক দিয়ে ঢুকায়, খালি মরার পরে দেখবি। এ কথা কয় না কে? হায় হয়, দেখেন কাহিনীগুলো বলতেছি ভাই আমার। এই সম্মান কোনো সম্মান নয়। ও একদিন আগে দাদা কত কিছু পাইলো, আজকে লাইন ধরে সব একটা একটা করে যখন ওঠে কি অবস্থা। আরে কেউ ডিম খায়, কেউ পচা ডিম খায়, কেউ লাত্তি খায়, কেউ হেলমেটের উপরেই ঘুষি, আর কেউ এমন জায়গায় টান মারে যে 2 বিসি আউট। এই কথা কয় না কে? হাই রে মানিক রে, মানিকের 2 মানিকে আউট করে দিছে। কথা কন, কথা কন, কথা কন। আহা, কলার পাতার উপরে শুয়ে থাকা লাগে, এই কি সম্মান? আর যারা আল্লাহর জন্য ভালোবাসায় জীবন দেয়, ওই আল্লাহর ভালোবাসায় জীবন দিলে পরে ওই মানুষগুলো মরার পরে দোয়া পায় দুনিয়ার মানুষের কাছে, কারণ তারা অন্তরে কার ভয় রাখছিল? জোরে বলেন, কার ভয়? ভাইয়া, জি ভাইয়া, আপনার তো নামটা বলো। আব্দুল হামিদ ভাই 2000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আপনার জন্য স্পেশাল। তো আমি লাইনে যাচ্ছি, একটু সবুর করেন, একটু ওয়েট। আমার সব হিডেন করা আছে, একমাত্র কে জানে? আল্লাহই ভালো জানে। প্রিয় ভাই আমার, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন শেখে ঘটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে, আমার তরি বাধায় আছে কোন শেখে ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে, কোথায় কখন করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে সাজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই আখের সেই শেষ সময়টা, অন্তিম সময়, মৃত্যুর সময়ের আগেই মৃত্যুর কথা চিন্তা করুন। মরার আগে যে মরেছে, মরার আগে যে ভেবেছে, ওই ব্যক্তি তো পৃথিবীতে সবচাইতে ভেরি ক্লেভার, সবচাইতে বেশি চালাক, সবচাইতে বেশি বুদ্ধিমান। আর মরার খাটনি আনার জন্য ব্যস্ত হয়ে গেছে আপনার পরিবারের লোক। কেউ বা বাঁশ কাটতে চলে গেছে, কেউ বা আপনার জন্য কাপড়ের কাপড় কিনতে চলে গেছে, আপনার জন্য কেউ বা ধারায় আনতে চলে গেছে, আপনাকে কবরে নামিয়ে দিল। আল্লাহ ছাড়া কেউ নাই। চক্ষু বন্ধ করে আধা ঘন্টা মোরাকাবা করেন, ভাবেন আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট। আপনার ঈমান সতেজ হবে, অন্তরটা সতেজ হবে। পৃথিবীতে ওই ব্যক্তির দ্বারা কখনোই আর খারাপ কাজ হবে না যে কবরের কথা চিন্তা করে পৃথিবীর জমিনে চলে। কথা বলেন, কথা বলেন ভাই আমার, সব কথা হবে। একটু সময় দেন। সেই কবরের আগে এই দুনিয়াতে আমি কিভাবে চলবো, কিভাবে আমাকে চলতে হবে, সেই বিষয় নিয়ে কিছু কথা বলে আমি কবর দিয়ে শেষ করতে চাই। আগেরই কবর দিয়ে নয়, আমি শুরু করতে চাই দুনিয়াতে, শেষ করতে চাই আখিরাত দিয়ে। যেমন আমরা দোয়াতেও বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া আমরা কমন বলি, কিভাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে আমরা দুনিয়ার কল্যাণ চাই, এরপরে আখিরাত। যদি আল্লাহ দোয়াটা এভাবে না বলতেন তাহলে তো আগে আখিরাতের কথা বলতেন। কারণ যেহেতু দুনিয়াতে আছি, আগে দুনিয়া নিয়ে ভাবতে হবে, এবং দুনিয়া নিয়ে ভাবার মাধ্যমেই কিভাবে আখিরাতে মুক্তি হওয়া যায় এবং আখিরাত দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত থাকতে রাজি আছেন? আমি দুনিয়া নিয়ে শুরু করেছি, আখেরাত দিয়ে বিদায় হব, শেষ করব। এজন্য দুনিয়া থেকে আমাকে একটু আখেরাতে যাওয়ার জন্য একটা লম্বা রাস্তা আছে, সিস্টেমেটিক্যালি যেতে দেন, না হলে আমি আলোচনা সাজিয়ে নিতে পারবো না, আমি ব্যর্থ হয়ে যাব। আসুন সামনের দিকে আগাই। কথা অনেক রয়েছে, কিন্তু কথা আমাকে কাটছাট করে বলতে হচ্ছে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আসুন তাহলে আমিও আছি ইনশাআল্লাহ। আসেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। এখন ভয় করার যে সংজ্ঞা,
ভয় আমরা আল্লাহকে করব কিভাবে? যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য দুনিয়া আখেরাত মিলে আমি 8টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? আল্লাহকে ভয় করলে আল্লাহ কেমনে পুরস্কার দিয়ে সম্মানিত করেন, দুনিয়াতেও দেন আখেরাতেও দেবেন। আসুন আমরা জেনে নেই। নাম্বার 1, আল্লাহ বলছেন যদি কোনো বান্দা আমারে ভয় করে চলে তাহলে 8 ধরনের সুযোগ সুবিধা পুরস্কার আমি আল্লাহ যে দেব। নাম্বার 1, ওই জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো বিপদ, হাজারো বালা মুসিবত থেকে, যেখানে সব রাস্তা বন্ধ হয়ে যাবে, সেই জায়গা থেকে একটা রাস্তা বের করে আমি মুক্তির ব্যবস্থা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, আসুন সামনে আগাই। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط। আল্লাহ তাআলা বলছেন বান্দারা শোনো, ইন মানে যদি এমন সিচুয়েশন হয়ে যায়, তামসাসকুম হাসানাতুন, যখন দেখবেন এই পৃথিবীর জমিনে মোল্লাদের, আলেমদের, হুজুরদের, ভালো মানুষদের কল্যাণ হয়, তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতু ইয়াফরাহু বিহা, ভালো মানুষের কল্যাণ হলে, ভালো মানুষের যখন ভালো পরিবেশ তৈরি হয়, তখন দেখবেন কাফের বেঈমানদের এটা ভালো লাগে না, তখন তাদের অন্তরের ভিতরে কষ্ট লাগে। আর যখন আলেমদের, মোল্লাদের, হুজুরদের যদি কষ্ট হয়, তখন ওই সমস্ত নাস্তিক মুরতাদ তাদের অন্তরে বড় মজা লাগে। মিষ্টি বিতরণ করে বেড়ায় পৃথিবীতে, আছে না নাই? এতে কয়েকদিন আগে আমরা অনেক বিষয় দেখেছি, হুজুররা যখন জেলখানায় তখন তাদের বড় মজা লাগে। তারা বিভিন্ন ধরনের কথা বলে যে যদি কাজ খারাপ কাজ নাই করবে, হুজুর কেন জেলে যাবে? কথা বলেন, কথা বলেন। মজা লাগে। আর তাদের মজা লাগলে আমাদের কষ্ট হয়, আর আমাদের যখন কষ্ট হয় ওদের মজা লাগে। আল্লাহ বলে এই সিচুয়েশনে ওয়া ইন তাসবিরু, যদি ধৈর্য ধারণ করতে পারে কেউ, ওই মুত্তাকিন বান্দা যে আল্লাহকে ভয় করে, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, ওয়া তাত্তাকু, আল্লাহকে ভয় করে চলে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ধৈর্য যদি ধরতে পারো, মুত্তাকি হতে পারো, তাদের যত রকমের ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রের জাল থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, আমি আল্লাহ রব্বুল আলামিন তো পরিবেষ্টন করে আছি তারা যা কিছু করে। বলেন সুবহানাল্লাহ। এই সিচুয়েশনে কেউ ধৈর্য ধারণ করলে আল্লাহ বলেন আমি তাদের মুক্তির ব্যবস্থা করে দেব। বলেন তো সেই মুক্তির ব্যবস্থা হয়েছে কি হয় নাই? এই বাংলাদেশের জমিনে কেউ যদি মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই শুধুমাত্র বিজয় হয়েছে, না, এই বিজয়ের ধ্বনি ঘন্টা বাজাতে 16টা বছর অনেকের রক্ত ঝরাতে হয়েছে, আয়না ঘরে বন্দি থাকতে হয়েছে, 13 বছর আলেম ওলামাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে, আল্লামা সাঈদীকে 13 বছর নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেক আলেমদেরকে ফাঁসির মঞ্চেও যেতে হয়েছে। গভীর রাত্রে যখন ওই আলেমরা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যখন গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় ও আলেমরা আল্লাহর কাছে কাঁদতো, আর শাহজিমের খুঁটি পর্যন্ত নড়ে যেত, আল্লাহর রহম হতো। আর ওই আগস্টের 5 তারিখে ওদের 16 কলা পূর্ণ হওয়ার কারণে স্বৈরাচারী হাসিনার সরকার এই বাংলাদেশের মানুষের অভিশাপে বিদায় হয়েছে। কথা বলেন, কথা বলেন। সবাই মনে করেছিল, কি মনে করছিল? যে আর মনে হয় এই সময়ের কোনো পরিবর্তন হবে, র‍্যাব ওদের, চিতা ওদের, কোবরা ওদের, পুলিশ ওদের, বিডিআর ওদের, সব ওদের, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। কিসের 41 সাল? হয়তো ওরা আজরাইল আসার আগের দিনও থাকবে এই বাংলাদেশে, আর হয়তো কোনোদিন ওই স্বৈরাচার হাসিনার সরকার ছাড়া আর কোনো সরকার গঠন কেউ করতেই পারবে না, গণতন্ত্র থাকবেই না, বাকশালী প্রতিষ্ঠিত হয়ে গেল গো, আমাদের দেখার বোঝে আর কেউ। কিন্তু এই আলোচনা আমি তখনও করেছি, তখনও অনুপ্রেরণা জুগিয়েছে এই আলোচনা, এই আয়াতগুলো। সূরা ইমরান 120 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা দেখেন, আমার খুব ভালো লাগছে এই 5 আগস্টে এই আয়াতের সাথে মিলিয়ে, জীবনকে মিলিয়ে, সময়টাকে মিলিয়ে, বাংলাদেশের সিচুয়েশন মিলালে আল্লাহর কথা যে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, তার বাস্তব আমরা বুঝলাম। ডানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, বামে আছে হচ্ছে আপনার সিংহ, সামনে আছে সমুদ্র, পিছনে অজগর। মানুষ যাবে কোন দিকে? যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, বান্দা তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, টেনশন করো না বান্দা, এমন রাস্তা আমি বের করে দেব যে কেউ কল্পনাই করতে পারবে না। 5 আগস্টের 12টার দিকেও কি 11টার দিকেও কি জানতো হাসিনা যে আমি দুপুরবেলা রান্না করেছি, ওই রান্না মুরগির রোস্ট আমি টেনে টেনে খাবো, আর ওই খাওয়া আমার বন্ধ করে দেবে ছাত্ররা? কথা বলেন, কথা বলেন। 11টার দিকেও জানতো না যে আমাকে আজকে বিদায় হতে হবে, সময় পাবো 45 মিনিট, 1 ঘন্টা চাবো, কিন্তু 1 ঘন্টা আমার দেয়া হবে না। বলবে জীবন বাঁচাতে চাইলে এখনই পালান, না হলে ছাত্ররা যেভাবে আসতেছে, দেশের মানুষ যেভাবে আসতেছে, মুরগির রান আর খাওয়া হবে না, বরং আপনার অবস্থায় শ্রীলঙ্কার মতো হবে। কথা বলেন, কথা বলেন। আপনার কাপড় কই থাকবে আর আপনার দেহ কই থাকবে খুঁজে পাবেন না। এই কথা বলেন, কথা বলেন। আয়াতের মিল আছে না নাই? কথা বলেন, মিল আছে না নাই? বাস্তবতা পেয়ে গেলাম। প্রিয় ভাই আমার, এই জন্য হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। প্রকৃতপক্ষে মুমিন যদি তোমরা হও, তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই, টেনশনও নাই, আল্লাহ তোমাদের সাথে আছেন। জেনে রাখেন, এই দেশকে নিয়ে বারবার খেলেছে ওলি আল্লাহর এই বাংলাদেশ শহীদ গাজীর এই পুণ্যভূমিকে নিয়ে যতবারই খেলা হোক না কেন, এই বাংলাদেশের মানুষ, যেই দেশের মানুষ রক্ত দেয়, যেই দেশের মানুষ জীবন দিতে দ্বিধাবোধ করে না, পুলিশ বলে হুজুর, পুলিশ বলে স্যার, কয়টারে মারবো? একটারে মারি, একটা পরে থাকে, আরো 10টা সামনের দিকে আগায়। এই ছাত্রদের, এই তরুণদের, এই দেশের মানুষকে রক্ষা কখনো সম্ভব না। বলছে কি বলে নাই? বলছি কি বলে নাই? যেই দেশের মানুষ রক্ত দেয়, 52 জয় লাভ করে, 71 রক্ত দিয়ে 71 বিজয় লাভ করে, যেই দেশের মানুষ 5 আগস্টে রক্ত দিয়ে বিজয় লাভ করে, আল্লাহর কসম করে বলি, মোদী সরকার নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, এই বাংলাদেশের কোন শক্তি নয়, তামাম পৃথিবীর কোন শক্তি বাংলার মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। তারা আল্লাহর কোরআনকে হৃদয়ে ধারণ করে, ইসলাম তাদের প্রেরণা যোগায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, দেখেন কিভাবে আল্লাহ সিকিউরিটি দেবে, হেফাজত করবে, নিরাপত্তা দেবে। একটু উদাহরণটা আমি হাদিসের আলোকে, ঘটনার আলোকে এভাবে দিতে চাই। খেয়াল করে দেখেন ঈমান কি জিনিস, আর ঈমানি শক্তি, তেজ, পাওয়ার কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে আমরা নামটা শুনেছি, ঠিক কিনা? সাহাবীর নাম কি? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গেলেন। সমুদ্রের পাড়ে দাঁড়ালেন 60,000 সৈন্য নিয়ে। 60,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি চিন্তা করছেন যে ওই পারে পার হব কেমনে। সৈন্যদেরকে বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, ইসলামটাকে তোমরা কি সমুদ্রের এপারেই রাখতে চাও, নাকি সমুদ্র পাড়ি দিয়ে ওই পারেও তোমরা ওই আফ্রিকার ওই পারেও ইসলামটাকে নিয়ে যেতে চাও? সাহাবা একরাম বললেন, আপনি যেহেতু সেনাপতির দায়িত্ব পালন করছেন, আমরা ইসলামটাকে ওই পারেও নিতে চাই, কালেমার পতাকা ও পারেও পথ করে উড়ুক, এটা আমরা চাই। উত্তাল তরঙ্গ, গভীর রাতের নিকষ। আপনি যারা ওই কক্সবাজারে গিয়েছেন, রাতের সেই সমুদ্রের এই গর্জন ধ্বনি কিন্তু বাঘের গর্জনের মতো হয়। 60,000 সৈন্য যখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, টেনশন করো না, আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রেখে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে দাও। ঘোড়া আছে, 60,000 সৈন্যবাহিনী এবং ঘোড়া আছে। ঘোড়া নিয়ে যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়া হলো, সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে সুন্দর করে পড়ে নেওয়া হলো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর উপরে ডিপেন্ডেবল হয়ে, আল্লাহর উপরে ভরসা করি। সমুদ্রের মধ্যে যখন 60,000 সৈন্যবাহিনী ঝাঁপিয়ে পড়েছে,
ওই পারে যখন তারা পার হয়ে গেল, ওই পারে পার হবার পরে একজন বলতেছে যে আমার একটু ঘটি বাটি হারায় গেছে, আমার একটা পানির পাত্র, একটা পাত্র হারায় গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতগুলো মানুষ পার হলো, একটা ঘোড়া হারিয়ে গেল না, একটা মানুষও হারায় গেল না। ৬০,০০০ সৈন্যবাহিনী সবাই যখন আছে, একজন মুজাহিদের একটা ঘটি বাটি কোনো কিছু হারাতে পারে না। ওই জায়গায় যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো বললেন, সঙ্গে সঙ্গে দেখা গেল এই সমুদ্রের ভিতর থেকে এক ঝাপটা চলে এসেছে। এক ঝাপটা দিয়ে যেই সাহাবীর ওই ঘটি বাটি সামান্য কিছু হারিয়ে গিয়েছিল, ওই এক ঝাপটা দিয়ে সুন্দর করে সমুদ্র সেইটা কিনারের মধ্যে পৌঁছায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলের ভিতরে উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়িয়ে থেকে বললেন, আল্লাহ নবীর সাহাবীরা আজকে এই জায়গায় রাত্রি যাপন করবে, সাহাবীরা এখানে অবস্থান করবে। ওরে বাঘ ও ভাল্লুক, ওই সময় জঙ্গলের যত হিংস্র প্রাণী আছিস সবাইকে সাবধান করে দিলাম, আল্লাহর গোলামদের যেন কোনো কষ্ট না হয়, আল্লাহ নবীর সাহাবীদের যেন কষ্ট না হয়। মুজাহিদরা আজকে এই জায়গায় থাকবে। সঙ্গে সঙ্গে দেখা গেল হরিণের লাইনে হরিণ, পিপিলিকার লাইনে পিপিলিকা, বাঘের লাইনে বাঘ, এমনকি বাঘের যে বাচ্চাগুলো আছে সেগুলোকে কামড় দিয়ে ধরে ধরে আস্তে করে সব ওই জঙ্গল থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইভেন রাত্রিবেলাতে একটা মশা পর্যন্ত থাকলো না। আল্লাহর রাসূলের সেই মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য সেই মুজাহিদদের জন্য ওই জায়গাটা এত সুন্দরভাবে তৈরি করে দিলেন কে, কোন শক্তিতে? উপরে ভরসা করার কারণে প্রিয় ভাই আমার, যেখানে সব রাস্তা বন্ধ, সমুদ্রের মধ্যে পাড়ি দিয়ে যদি সাহাবা একরাম ওই পারে পার হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের এইরকম শক্তি যদি আল্লাহ তাআলা এমন সুন্দর সুযোগ সুবিধা দিয়ে দেন, এই বাংলাদেশের মানুষের জন্য সে আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সে আল্লাহ যে আছে, 5 আগস্টে এই দেশের মানুষ টের পেয়েছে। কথা বলেন, কথা বলেন। এজন্য ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রকৃত অর্থেই রহম করেছেন। প্রিয় ভাই আমার, আসুন তাহলে আমরা নাম্বার 1 পরীক্ষাটা পেয়ে গেলাম। এখন আমি 2 নাম্বার পরীক্ষার দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। একটু আমরা বিজয়টাকে বুঝাই দিয়ে, সামনে অনেক পথ বাকি আছে, একটু একটু করে আগাচ্ছি। আরেকটা বিষয় আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিতে চাই। কাফেরদের শক্তি যতই থাকুক না কেন, মুসলমানদের শক্তির কাছে ওদের শক্তি কিছুই না। যদি ওদের 3 লাখ হোক আর মুসলমানদের 80 জন হোক, 80,000 না, মাত্র 80 জন দিয়ে 3 লাখের উপরে বিজয় দেয় আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? নরেন্দ্র মোদী মনে করে ওই ভারতবর্ষে 2014 সাল থেকে আমি মাহফিল করি, 14 সাল থেকে 2024 সাল, বছর গেছে কয়টা? 10 বছর চলে গেছে। পাসপোর্ট হয়েছে 3টা পাসপোর্ট রেডি হয়ে গেছে আমার, 2টা ওল্ড হয়ে গেছে, নিউ আর একটা পাসপোর্ট করেছি। প্রিয় ভাই আমার, সেই মোদী সরকার ওখানে আমি যখন প্রথম যাই 14 সালে, ভারতে মুসলিমদের সংখ্যা প্রায় 40 কোটির বেশি। কয় কোটি? 14 সালে যদি 40 কোটি থাকে, কিন্তু ভারত সরকার এগুলো বলে না। 1.8 এতটুকু না তাদের চাকরির ব্যবস্থা করা হয় না। কত পয়েন্ট? 1.8ও না, তার চাইতেও কম। মুসলিমদের চাকরি নাই বললেই চলে, ওদের উন্নত ভালো কোনো পজিশনে যেতে দেয় না এই নরেন্দ্র মোদী এই সরকার। ইভেন আরো কিছু তথ্য দেই, এই 10 বছরে কি ওই 40 কোটি মুসলমান আছে আর বাড়ে নাই? এই কথা কয় না কেন? বাড়ছে কি বাড়ে নাই? মুসলমানরা বাচ্চা কম নেয় না বেশি নেয়? এই কথা কয় না কেন? আগে তো আরো বেশি নিত, এখন জন্ম নিয়ন্ত্রণ এই সেই করতে করতে আরো কমে গেছে। কথা কয় না কেন? তবু মুসলমানদের সংখ্যা কমে নাই। ভারতে মুসলমানদের সংখ্যা কত কোটি এটা ওরা গোপন রাখে। এটা এজন্য গোপন রাখে, রিউমার ছড়ায়, যাতে করে এই দেশের মানুষগুলো যদি জানতে পারে, হিন্দুরা, যে মুসলমানের সংখ্যা এত হয়েছে, মুসলমানও যদি জানে, তাহলে মুসলমানদের স্পিরিট পাওয়ার কমবে না বাড়বে। ওদের 40 কোটি থেকে 50 কোটি মুসলমান, আর এই দেশের 16 কোটি মুসলমান এক হয়ে যদি রক্ত দেওয়া শুরু করে, ওই রক্তের বন্যায় গুজরাটের কষায়ের মসনদ সব ভেসে যাবে। কথা বলেন, কথা বলে। মুসলমানদের অসংখ্য মসজিদগুলো ভাঙা হচ্ছে, আর আমার মায়েরা, বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার যুবক ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছাড়া আর কিছুই ফেলতে পারছে না, কিছু করতে পারছে না, তারা নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। এত মসজিদ ভাঙা হয়েছে, আমরা একটা মসজিদও বাংলাদেশে ভাঙছি?
কথা বলেন, কথা বলেন। 850 বছর মুসলমান ভারত শাসন করেছে, এমন কোন ইতিহাসের নিকৃষ্ট ইতিহাসেও লেখা নাই মুসলমান একটা মসজিদ হিংসাত্মক মনোভাব নিয়ে ভেঙেছে। কথা বলেন, ভাঙছে? ওরা কত হাজার মসজিদ ভাঙছে এই হিসাব ওরা নিজেরাও দিতে পারবে না। হিংসা আমাদের মনে নয়, ওদের মনে হিংসা লালন করে। আর ওরা বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা মিথ্যা কথা। সেকুলার রাষ্ট্র ভারত নয়, ওরা হচ্ছে কনজারভেটিভ, ওরা হচ্ছে এককেন্দ্রিক কথা বলে, কিন্তু সেকুলার শুধু মুখে বলে। যেমন হাসিনা সরকার বলতো যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আমরা দেশের এই করছি সেই করছি, যুদ্ধের জন্য এই করলাম সেই করলাম, আমরা দেশপ্রেমিক। প্রকৃতপক্ষে ওরাই হলো সবচাইতে দেশদ্রোহী। দেশপ্রেমিক ওরা ছিল না। দেশপ্রেম থাকলে 93 বিলিয়ন টাকা ভারত ওই সেই আমেরিকাতে পাচার করতো না। আসুন, অনেক কথা আছে, সামনে আগে। তো আমি একটা কথা কাহিনী সুন্দর করে কোরআনের একটা কাহিনী সংক্ষেপে বলে ইতিয়ে টানতে চাই এই ঘটনা থেকে, মানে এই আয়াতের এই অংশ থেকে। আরো অনেক অংশ আছে, তো আসুন সামনে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, অনেক আগে এই পৃথিবীর জমিনে ইবনে কাসিরের 617 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা বের করে দেয় তার একটা সুন্দর উদাহরণটা আরেকটা দিচ্ছি। কষ্ট হয় আপনাদের? আমি কি বলবো কোরআনের ঘটনা। আমরা সবাই জানি জালুত নামে একজন বাদশা ছিল, তালুত নামে একজন বাদশা ছিল। কথা কয় না কেন? নাম শুনেছেন আপনারা? সংক্ষেপে খালি বুঝাই দেওয়ার জন্য বলছি। জালুত বাদশার শক্তি ছিল এমন, ও সকালবেলা উঠে ও এমন খাওয়া খাইতে পারতো, সকালবেলা উঠে এ বেটা বিশাল বড় একটা উট দিয়ে নাস্তা করতো। কথা কয় না? কি দিয়া? উট দিয়ে যদি সকালবেলা বেটা নাস্তা করে, তাহলে বলেন তো দুপুরবেলার বেটার খাবার কত? কথা কয় না কেন? এরকম বিশাল একজন বাদশা। আর সেই বাদশাটা, ওই জালুত বাদশাটা ওই দেশে আল্লাহ তাআলা পাঠাইছে কখন? ওই দেশের মানুষ ইসলাম বিরোধী, মূর্তি পূজক হয়ে গেছে যখন। তাহলে এখান থেকে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো এই, যদি কোনো দেশের মানুষ খাদ্যে ভেজাল দেয়, দেশের মানুষ অন্যায় করে, দেশের মানুষ সুদ ঘুষ অন্যায় জেনা ব্যভিচার উল্টাপাল্টা সব নিয়ে ব্যস্ত, আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা তখনই ওই দেশের মানুষের ওপরে হাসিনার মতো স্বৈরাচারী সরকার পাঠায় দেয় 16 বছর নির্যাতন করে সাইজ করার জন্য। এই কথা কয় না কা? তাহলে হাসিনার সরকার এমনি আসে না। এটা আমাদের জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত, বাকিটা আমি কব। কথা কয় না কে? বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে অপকর্ম হয় এগুলোই ফসল হলো ওই হাসিনার সরকার। কথা কি বুঝেন? কথা বুঝেন? দেশের মানুষ ভালো, তাহলে ওই দেশের সরকার ভালো। দেশের মানুষ ভেজাল্লা, ওই দেশের মানুষও ভেজাল্লা। কথা কয় না কেন? দেখেন না, ঘন ঘন আমাদের দেশে এখন নেতা চেঞ্জ হয়। কথায় কথা বাড়ে, কয় কথা কই, আছে না নাই? নেতা চেঞ্জ হয়। কয়েকদিন আগে যারা মুরগি মার্কার মিছিল করতো, এখন তারা মুরগি মার্কা বাদ দিয়ে কয় এখন আমরা ঢেউটিন মার্কা। এই কথা কয় না কেন? কিন্তু একমাত্র ইমানদার যারা, ওদের মার্কার পরিবর্তন হয় না। ওরা জীবন গেলেও কয় আমাদের মার্কা কোরআন। হিজবুল্লাহ আল্লাহর দল, মরলে পারকেও বলে আমার মার্কা ওই কোরআনই ছিল, হিজবুল্লাহ আল্লাহর দল ছিল, আর বাকি কোন দল আমরা করি না। এ কথা কয় না কে? কিন্তু আমাদের দেশে কি রূপ আমরা দেখি। আহারে, সকাল 16 বছর এক মার্কা, 16 বছর পর স্বৈরাচারের পতনের পরে মার্কা পরিবর্তন করে কয় আমরা কিন্তু হুক্কা মার্কা, এতদিন ছিলাম সিগারেট মার্কা। এ কথা কয় না কে? বুঝলে বুঝপাতা, না বুঝলে আর কি বলবো ভাই। ইমানদার কখনো মার্কা পরিবর্তন করে না। ইমানদারের মার্কা কয়টা? আর দুইটা মার্কা যারা ব্যবহার করে এদের নাম কি কোরআনের ভাষায়, রাসূলের হাদিসের ভাষায় এদের নাম কি? এ কথা না বলে বুঝি কি? জোরে কন, আরো জোরে। গোলালু চাচা, এটা তো গ্রামের ভাষা। কোরআনের ভাষা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিককে আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিচে জায়গায় শাস্তি দেবে। এরা হলো মুনাফিক। রং পাল্টায় গিরিগিটির মতো। কথা কয় না কেন? রং পাল্টায় কিসের মতো? গাছের সাথে থাকলে গাছের রূপ ধারণ করে, ওর মতো হয়। অন্য জায়গায় থাকলে তখন অন্য রূপ ধারণ করে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই জালেম বাদশা কি করলো? জালুত বাদশাকে আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে পাঠিয়ে দিল। দেশের মানুষ যখন অসৎ, মুনাফিক, খারাপ, বদমাইশ। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? জালুত বাদশা নির্যাতন শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে এমন একজন নবী পাঠিয়ে দিয়েছিলেন। নবী পাঠিয়ে দেওয়ার আগে মুসা আলাইহিস সালামের বংশধর মুসা নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুসা বিদায় হবার পরে
ওই দেশের মানুষগুলো শিরকের কাজে যখন লিপ্ত হয়ে গেল, অসৎ হয়ে গেল, ভালো মানুষ আর থাকলো না। ওই দেশের মানুষগুলো যখন অন্যায় অবিচার করতে করতে শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের মানুষদের ভিতরে আর কোনো মানুষ যখন ভালো মানুষ যখন পাওয়া যাচ্ছে না, আল্লাহ তাআলা ওই দেশে একটা জালুত বাদশা পাঠিয়ে দিলেন, জালেম বাদশা পাঠিয়ে দিলেন। জালেম বাদশা পাঠিয়ে দিয়ে দেশের মানুষকে সাইজ করা শুরু করলো। যখন এই সময় জালুত বাদশা বলতেছে, তোর মার্কা কোনটা? বলে আল্লাহ। কোপা শামসু, আল্লাহর মার্কা যেমনি কইছে, আমি মুসা নবীর উত্তরসূরি, ওই লাইনে আমি চলতে চাই। বলে শামসু তুই রেডি আছিস? বলে আমি খালি রেডি না, হেলমেট পরে রেডি, খালি কোপা। এ কথা কয় না কেন? হেলমেট বাহিনী আছে না নাই? শামসু রেডি, হেলমেট পরে কোপা। শামসু খালি কোপা। কোপাচ্ছ? বলে হ্যাঁ খুব কোপাচ্ছি। কথা কয় না? আছে না নাই? আশ্চর্যজনিত হতে হয়। ইনু আর মিনু, রাশেদ খান মেনন যখন ওঠে, আদালতে ওঠে, তাদের মুখে হাসির ঝিলিক। আর আমাদের বাংলাদেশে বিরোধী দলের নেতৃবৃন্দ যারা ছিল, বিএনপির ভাইয়েরা যখন ওই জায়গায় রিমান্ডে থাকতো, এবং আওয়ামী লীগ না, বিএনপির ভাইয়েরা এবং জামাতের ভাইয়েরা, ছাত্র শিবিরের ভাইয়েরা হুইল চেয়ারে করে বের হতো, আলেমদের ডান্ডা বেরি পড়াতো, হাতে হ্যান্ডকাপ থাকতো। কথা কয় না? আর ইনু মেননরা বের হয়, হাতে মুখের মধ্যে হাসির ঝিলিক, হাতে মনে হয় যে মুসাফা করতে করতে যাচ্ছে। কথা কয় না কেন? এই দেশে এই হলো গণতন্ত্র, এটাই আমাদের দেশ। হুজুরের হাতে রশি, আর এই সমস্ত ইনু মেননদের হাতের মধ্যে হ্যান্ডকাপও নাই, কিছুই নাই, ডান্ডা বেরিয়েও নাই। ছাত্র শিবিরের এক ভাইকে দেখলাম সেদিন, তার মামলা এখনো খারিজ হয় নাই, মিথ্যা মামলা দিয়ে এখনো জেল হাজতে উঠানো হয়েছে, হাইকোর্টে না কোথায় যেন উঠানো হলো, তার পায়ে এখনো ডান্ডা বেরিয়ে, বাবা সহ। কথা বলেন, কথা বলেন। তাহলে এই দেশটা কি এখনো ভালো মানুষ দ্বারা চলছে, নাকি ওই ভারতের ওই ররা চালাচ্ছে? কথা কয় না কেন? এখনো ওই সফটওয়্যারে চলতেছে, হাসিনার সফটওয়্যারে। এখনো কিন্তু সফটওয়্যার পরিবর্তন হয় নাই, ওই পুলিশই আছে। খালি আব্দুর রহমান ছিল হলো আপনার গুরুদাসপুর, ওকে ট্রান্সফার করে দিছে কক্সবাজার। কথা কয় না কেন? কথা বুঝেন নাই আমার? চরিত্র কি চেঞ্জ হয়েছে? সফটওয়্যার চেঞ্জ হয়েছে? কোনো কারিকুলাম চেঞ্জ হয়েছে? যা ছিল তাই, খালি আগে ছিল গুরুদাসপুর, এখন গেছে কক্সবাজার। শয়তানের শয়তানি কি বন্ধ হবে? এই কতক্ষণ বন্ধ হবে? সবকিছু চলতে হবে। আমাদের ইলিয়াস ভাই বাংলাদেশের জন্য একটা রত্ন, একটা গৌরবের সন্তান, রত্ন গর্ভা। ওর মা, ওই ইলিয়াস ভাইয়ের মা সব উঠাইয়া দিছে। তার এক ভিডিওর কারণে ওই পিলখানা হত্যা মামলার সকল কিছু এখন রিভিউ হচ্ছে, সব এখন বের হয়ে আসতেছে। ওই পিলখানা হত্যা মামলার ভিতরে সব যারা আছে সব সাইজ করা হবে এখন। কথা কয় না কেন? কথা বলেন, কথা বলেন। জেগে থাকেন, যুদ্ধ কিন্তু শেষ হয় নাই, যুদ্ধ মাত্র শুরু হয়েছে। এই শেষ হবে নরেন্দ্র মোদী থেকে যেদিন মুক্ত হতে পারবে এই বাংলাদেশ, সেই দিনে এই বাংলাদেশের ৭১-এর যুদ্ধ শেষ হবে। কথা কি বুঝতে পারেন আমার প্রিয় ভাই? সেই যুদ্ধের দিকে যাচ্ছি। দেখেন, সেই সময় দেশের মানুষকে মারতে 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 যেই বলে আমি জালুতের লোক, বলে তোর ৭ খুন মামলা, ৭ খুনের মামলার আসামি হলো মাপ, কিন্তু তুই কার লোক? বলে আমি হাসিনার না, আমি আল্লাহর দলের লোক। শামসু কোপাও, ওরে ফাঁসিতে ঝোলাও। জালুত বাদশা নির্যাতন শুরু করে দিল, মারতে মারতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলছি, দেখেন কোরআনের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের কোনো মানুষ আর নাই, মেরে শেষ। নবী আসবে কোত্থেকে? একটা মাত্র মহিলা মানুষ আছে, নবী বংশের মাত্র একজন মানুষ বেঁচে আছে, যার একজন মহিলা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী বংশের ওই মহিলার পেটের ভিতর থেকে একজন সন্তান পৃথিবীতে দান করলেন জালুত বাদশার বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য। সেই ব্যক্তি আর কেউ নন, আল্লাহ এমন একজন নবী দিলেন যে নবীর নাম হলো সামাউন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সেই নবী দিয়েছিলেন? 16 বছরে যখন আপনারা কেঁদেছেন, দেশের মানুষের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, কেঁদেছে। ওই জালুত বাদশার আমলেও আল্লাহর দরবারে ওই সমস্ত মানুষগুলো কেঁদেছে এমন করে, সুন্দর করে আল্লাহর কোরআন বলছে। সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওমা লাকুম, তোমাদের
তোমাদের কি হলো? হায় হায়, কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেন লড়াই করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, দুর্বল পুরুষ দুর্বল নারীরা আর্তনাদ আর ফরিয়াদ করতেছে আল্লাহর কাছে, রব্বানা, হে আমাদের রব, আল্লাহ গো